सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিনে হাবড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে সকাল থেকেই একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাবড়া শ্রী চৈতন্য কলেজের এনসিসি ছাত্রছাত্রীরা ও হাবড়া থানার সিভিক ভলেন্টিয়াররা মিলে একটি শোভাযাত্রার আয়োজনও করে। দুর্ঘটনা কমাতে শোভাযাত্রার মধ্যে দিয়ে মানুষকে বার্তা দেওয়া হয়। পরবর্তীতে হাবড়া থানার গেটের সামনে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া সহ একাধিক পুলিশ আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যে দিয়ে দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়েছে, এমনই বললেন জেলা পুলিশ সুপার। 10 বছরে সেভ ড্রাইভ সেভ লাইফ जो অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্টেই আপনি দেখবেন কি 70,000 থেকে এই বছর अराउंड 46-47,000 অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই নাম্বার ইটসেলফ দেখছে কি সেভ ড্রাইভ সেভ লাইফে ইম্প্যাক্ট কত বড় আছে। তো আশা করছি কি এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমি ওর এটাকে ওর খুব ভালোভাবে মানুষ তক পৌঁছাতে পারি। যে সুভাষ বোসের ১২৮তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হচ্ছে সব জায়গাতে, সারা ভারতবর্ষব্যাপী। হাবড়া থানার পক্ষ থেকে আজকে এই দিনটিকে সেভ ড্রাইভ সেভ লাইফ এটাকে আজকে উদযাপন করা হলো। আমাদের এখানে এসপি ম্যাডাম ছিলেন, অ্যাডিশনাল এসপি ম্যাডাম ছিলেন, এইচডিপিও ছিলেন, আইসি ছিলেন, শ্রী চৈতন্য কলেজের এনসিসি ক্যাডেটের সমস্ত স্টুডেন্টসরা ছিল। এখানে আজকে একটাই বার্তা দেওয়া হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 10 বছর আগে তিনি একটা স্লোগান নিয়ে এসেছিলেন যে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, বছরে প্রায় 70 থেকে 75,000 মানুষ। বললেন এই সংখ্যাটাকে কমানো যায় শুধুমাত্র যদি আমরা সকলে হেলমেট পরে আমরা বাইক চালাই এবং বেল্ট পরে যদি 4 চাকা গাড়ি চালাই। এবং সেই স্লোগানের পর থেকে আজকের দিন পর্যন্ত বছরে এই মৃত্যুর সংখ্যাটা 40,000-এ নেমে এসছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়েছে এবং আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করবার চেষ্টা করেছি। এই খবর